দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই আরও কঠোর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি আঘাত হানলেন শিক্ষা খাতে। মঙ্গলবার তার প্রশাসন এমন এক নির্দেশনা জারি করেছে যা বিশ্বজুড়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কার সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন ডিক্রিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে এখন থেকে স্টুডেন্ট ভিসা এবং এক্সচেঞ্জ ভিসার সাক্ষাৎকারের নতুন শিডিউল না দিতে বলা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের কঠোর নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দূতাবাসে পাঠানো বার্তায় স্পষ্ট বলা হয়েছে, বিদ্যমান অপারেশন এবং ভেটিং প্রক্রিয়া এখন পর্যালোচনার অধীনে রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সামাজিক যোগাযোগ পর্যবেক্ষণ এতটাই বিস্তৃত হবে যে বিতর্কিত পোস্ট মুছে ফেললেও কনসুলার অফিসারদের সেগুলোর স্ক্রিনশট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মার্চ মাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িতদের উপর এমন পর্যবেক্ষণ শুরু হয়। তখন নির্দেশ ছিল সন্ত্রাসী কার্যক্রম বা সংগঠনের প্রতি সমর্থনের প্রমাণ খোঁজা। এছাড়া একই দিনে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকা সব ধরনের সরকারি আর্থিক চুক্তিও বাতিল করেছে। এতে হার্ভার্ড প্রায় $10 কোটি তহবিল হারাতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন কমিয়ে দেবে। পাশাপাশি বিশ্বজুড়ে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের স্বপ্ন এখন আরও কঠিন। কঠোর শর্ত আর নতুন নতুন নিষেধাজ্ঞার বেড়াজালে বিদেশি শিক্ষার্থীরা পড়েছেন অনিশ্চয়তার মুখে। অনেকে ভর্তি নিশ্চিত করেও যেতে পারছেন না ভিসা জটিলতায়। বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ। ভবিষ্যৎ কেরিয়ার গড়ার আশায় থাকা হাজারো শিক্ষার্থী এখন দিশেহারা। বিশেষ করে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় ধাক্কা। বিশ্ববিদ্যালয় ও মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।